আসসালামু আলাইকুম। আজকে প্রথম মুরগির ভ্যাকসিন করালাম, তৃতীয় দিনের মুরগির ভ্যাকসিন। এটা নাম হলো রানীক্ষেত। এটা তৃতীয় দিনে করাইতে হয়, আবার লাস্টে গিয়ে করাইতে হয় 28 দিনে। তার মাঝখানে আবার গাম্বরে করাইতে হয়। প্রথম অবস্থায় প্রথমবার এটা করেই ছাড়ছি, বাট এবার আর করে ছাড়া হয় নাই। এবারের জন্য তৃতীয় দিনে করতেছি। এই ভ্যাকসিনটা দিলে আপনার মুরগি ঠিকমতো খাবার খাবে এবং হজম শক্তি বাড়বে। তারপর মুরগি ঝিমাবে না, এবং মুরগি দুর্বল থাকলে ওগুলো সুস্থ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। হয়তো প্রথম একদিন একটু ভ্যাকসিন দেওয়ার পর অন্যমনস্ক থাকতে পারে বা একটু ঝিমিয়ে থাকতে পারে, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এবং এগুলো ভিটামিন সি এবং ইলেকট্রোলাইট দিলে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। সকল ক্ষেত্রে সঠিক পরামর্শ নিয়ে চিকিৎসা করতে হবে। আর সবচেয়ে বড় ওষুধ হলো আপনার খামার চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আলো বাতাস যাতে ঢুকতে পারে এরকম একটা পরিবেশের মুরগিকে রাখা। এটাই হলো সকল রোগের মূল কারণ। পর্যাপ্ত আলো এবং বাতাস থাকলে আর কোনো রকম সমস্যা দেখা দিবে না ইনশাল্লাহ। তারপর যদি কোনো সমস্যা না দেখা দেয়, তাহলে আপনি ডাক্তারের পরামর্শ নিলে সুস্থ হয়ে যাবে, তেমন একটা রিস্ক থাকবে না। ব্যবসা মানে রিস্ক, আবার ব্যবসা মানে সমস্যা, এগুলো সমাধান করে আমাদের কাজ। যেহেতু আল্লাহর নামে শুরু করতেছি, আলহামদুলিল্লাহ ব্যবসা সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আল্লাহ সাহায্য করবে, এবং আল্লাহর উপর ভরসা রাখলে তিনি অবশ্যই উত্তম পরিকল্পনাকারী, তিনি অবশ্যই আমাদের সাহায্য করবেন। এই আশায় আমরা মনে মনে সবসময় রাখতে হবে। ব্যবসা হলো রাজার পেশা, আর এক রাজ্যে সবাই রাজা হতে পারে না, কারণ রাজা হতে হলে সাহস লাগে। কিন্তু রাজার প্রতিনিধিত্ব প্রজারা ঠিকই করতে পারে, প্রজা হতে সাহস লাগে না। মানে আপনি ডিসাইড করেন আপনি কি রাজা হবেন নাকি প্রজা হবেন। যদি রাজা হতে চান তাহলে শুরু করতে পারেন, আর যদি প্রজা হতে চান তাহলে আপনি যেভাবে আছেন ওইভাবে থাকতে পারেন, কোনো সমস্যা নেই। বাট 5-10 বছর পর যখন দেয়ালে পিঠ ঠিকে দেবো, তখন আর কিছু করার থাকবে না, ওই প্রতিনিধিত্বই আপনার করতে হবে। প্রতিনিধি আর হইতে পারবেন না, প্রতিনিধিত্বই করতে হবে। তাই সময় থাকতে শুরু করেন। সবার জন্য দোয়া রইল, এবং সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে সব কিছু আমাদেরকে ঠিকঠাক মতো দান করে, এবং আল্লাহ যাতে আমার সকল কিছুতে বারাকা দান করে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।